আমার ভালোবাসার বন্ধুদের জন্য নিয়ে আসলাম তরমুজের খোসা আর আলু দিয়ে ডিম রান্না। যেরকম দেখতে হয়েছে দারুণ, সেরকম কিন্তু খেতে হয়েছে। ভুল ত্রুটি থেকে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি কুকিং হাউস থেকে চলে আসলাম আপনাদের মাঝে। পাপড়ি, সবাই সুস্বাস্থ্য কামনা করি। সবাই কেমন আছেন? আমি কিন্তু বেশ ভালো আছি পরিবার নিয়ে। আর আজকে আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি কুকিং হাউস থেকে একদম নতুন রেসিপি। এখানে নিয়েছি তরমুজ, তরমুজের খোসা খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি ছোট ছোট করে কিউট করে আলু কেটে, এটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি 5টা ডিম সিদ্ধ করে বেছে। আজকে হবে তরমুজ আলু দিয়ে ডিম ভুনা, মানে ডিমের ঝোল। তবে সঙ্গে থাকুন কিভাবে রান্না করি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এখন তেল দিয়ে দিচ্ছি, ডিমটা ভেজে নেব। এর ভিতরে একটু লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে ডিমটা দিয়ে দিলে খুব সুন্দর একটা কালার আসবে। তার জন্য কিন্তু হলুদটা দিয়ে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। এই তেলের ভিতরে আলুটা দিয়ে দেবো, আলুটা দিয়ে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এর থেকে বেশি কড়া করে আমি ডিম ভাজি না, তাহলে আমার কাছে ডিমটা খেতে ভালো লাগে না, শক্ত হয়ে যায়। এটা পোলট্রির ডিম, হাঁসের ডিম পরে বেশি শক্ত হয়ে যায়। এখন আমি নামিয়ে নিচ্ছি। ডিমটা নামিয়ে আলুটা দিয়ে দিচ্ছি। তাড়াহুড়ো করে না দিলে তেলটা পুড়ে যাবে। ডিম ভাজার জন্য লবণ দিয়ে দিচ্ছি, সরি বন্ধুরা, আলু ভাজার জন্য। আর একটু হলুদ দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি, তাহলে খুব সুন্দর করে আলুতে একটা কালার চলে আসবে। বন্ধুরা, কথায় ভুল ত্রুটি থাকলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ ডিমটা আগেই ভেজে উঠিয়ে নিয়েছি। আবারও বলে ফেলেছি যে ডিম আলুটা ভেজে নেব খুব সুন্দর করে, লাল লাল করে। বন্ধুরা, এই যে দেখুন আলুটা কত সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এর ভিতর দিয়ে দেবো কেটে রাখা তরমুজের খোসা। এটাও আমি খুব সুন্দর করে ভেজে নিয়ে তুলে নেব। তারপরে তেল দিয়ে মশলা কষিয়ে খুব সুন্দর করে রান্না করে নেব। আলুটা যখন অর্ধেকটা ভাজা হয়ে গেছে, সেই পর্যায়ে দিয়ে দিলাম তরমুজের খোসা। এটা একটু ভেজে রান্না করলে ভালো লাগবে খেতে। এখন কি মনে হচ্ছে যে এটা তরমুজের খোসা আলুর সাথে একদম মিশে গেছে। আলুটাও কিউট করে কেটে নিয়েছি, তরমুজটাও কিউট করে কেটে নিয়েছি। তাই তরমুজের খোসা ফেলে না দিয়ে বানিয়ে নেন মজাদার রেসিপি। একবার যাকে খাওয়াবেন সে কিন্তু এই রেসিপির প্রেমে পড়ে যাবে। আমি বলছি বন্ধুরা, 100% গ্যারান্টি। বন্ধুরা দেখুন, আমার আলু আর তরমুজের খোসাটা একদম ভাজা হয়ে গেছে। এখন আমি এটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই কড়াইতে তেল দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে বসিয়ে দেব। এখন আমি এটা তুলে নিচ্ছি, ডিমের গামলার মধ্যেই তুলে নেব। তরমুজটা তুলে নিয়েছি। এখানে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেলের ভিতর জিরা, এলাচ, লং, দারচিনি, তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন এখানে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে একটু ভেজে নেব। এখানে পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে কাঁচামরিচ বাটা আর পেঁয়াজ বাটাটা কষিয়ে নেব। এখানে আমি দিয়ে দেবো একটু আদার পাউডার আর দিয়ে দেবো একটু রসুনের পাউডার। এখানে বাটিতে একটু গরম জল নিয়ে নিচ্ছি। গরম জলের ভিতর রসুন আদার পাউডারটা দিয়ে দেবো। অফ ক্যামেরায় পাউডারটা ভিজিয়ে নিয়েছি। এটা একটু এখন এখানে একটু ভাজা হয়ে গেছে, এটার ভিতরে দিয়ে দেবো আদা রসুনের পাউডারটা দিয়ে আমি খুব ভালো করে একদম মিশিয়ে নিলাম। আর এই যে দেখুন বন্ধুরা, এখন আমি এখানে গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, এখন দিয়ে দিচ্ছি হলুদ। ঝাল ভেজে মরিচ দিবে আমি আমার মতো দিয়ে দিয়েছি। এখানে দিলাম জিরা ও ধনিয়ার গুঁড়া। ভালো করে কষানোর জন্য একটু গরম জল দিয়ে দিচ্ছি। আর গরম জলটা দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব।
মশলাটা কষানোর উপর টেস্ট আসবে। যখন মশলাটা কষানো হয়ে যাবে এর ভিতরে আলু আর তরমুজের খোসা দিয়ে একটু কষিয়ে নেব। বন্ধুরা দেখুন মশলাটা কষানো হয়ে গেছে আর তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আলু আর তরমুজটা, এখানে দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে এভাবে দিয়ে সব কষিয়ে নেব। কষানোর পরে দিয়ে দেব গরম জল। তবে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে সবজিটা আর ডিম। এভাবে বন্ধুরা খুব সুন্দর করে কষিয়ে রান্না করলে ভীষণ মজা লাগে খেতে। কষানোটাই হয়েছে মেন। যে কোনো তরকারি কষানো হইলে খেতে দারুণ লাগে। তবে সব সবজি ভালো করে কষাতে হয় না, আর সব সবজি কষিয়েও রান্না করলে মজা লাগে না। কোনো সবজি মেখে রান্না করলে ভালো লাগে, কোনো সবজি এমনি জল দিয়ে বসিয়ে দিলে ভালো লাগে, কোনো সবজি ভালো করে কষিয়ে রান্না করতে হয়। এই যে দেখুন মশলার সাথে একদম সবজিটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে গরম জল দিয়ে দেবো। বন্ধুরা ঠান্ডা জল কিন্তু দিবেন না, গরম জলে কিন্তু খুব সুন্দর একটা তরকারির স্বাদ আসে। আর এখন আমি গরম জলটা দিয়ে হালকা রান্না করে নেব। আপনারা ঝোল বুঝে জলটা দিবেন। ঝোলটা কিন্তু একদম দিয়ে দিয়েছি। আর এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন জালটা হাই হিটে দিয়ে রান্না করে নেব 10 মিনিট, তাহলে কিন্তু একদম রেডি হয়ে যাবে আমার ডিম রান্না। জালটা হাই হিটে দেওয়ার কারণে সাথে সাথে একদম ফুটে উঠেছে। আর এই যে দেখুন আমার রান্নাটা কিন্তু অল্প সময়ের ভিতর হয়ে গেল। এটা আমি যেহেতু ভালো করে ভেজে নিয়েছি আর সুন্দর করে কষিয়ে নিয়েছি, এর জন্য আমার সীমিত সময়ের ভিতরে রান্না হয়ে গেল। এখন আমি একটা চামচ দিয়ে কয়েকটা আলু ভেঙে দিচ্ছি, তাহলে ঝোলটা কিন্তু এমনি গাঢ় আরও গাঢ় হয়ে যাবে। আলুটা কত সুন্দর বন্ধুরা সিদ্ধ হয়েছে একটু দেখুন তো। আর এভাবে আলুটা খুব সুন্দর করে ভেজে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। বন্ধুরা আপনারা যে কোনো কিছুর সাথে এভাবে আলুটা কষিয়ে ভেজে তারপরে রান্না করবেন, মাছ মাংস বা ডিম, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এই যে আমি কয়েক টুকরা আলু কিন্তু খুব সুন্দর করে ভেঙে দিয়েছি। আর এদিকে এখন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আর এই যে দেখুন তরমুজের খোসাটাও একদম সিদ্ধ হয়ে গেছে। আর আমরা যেহেতু তরমুজ সবসময় ফল হিসেবে খেয়ে থাকি, আর ফলের খোসা অত বেশি যদি জাল দেওয়া হয় তার পুষ্টিগুণ থাকে না, তাই সবসময়ের জন্য একটু কম জাল দিয়ে রান্না করতে হয়। তবে এখন আমি জিরার গুঁড়োটা দিয়ে নিচ্ছি। ধনেপাতা নাই তাই দিচ্ছি না, আপনারা থাকলে অবশ্যই দিবেন, আরও টেস্ট বেড়ে যাবে। তবে ভাজা জিরার গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, এটাই কিন্তু বেশি টেস্ট আসে। রান্নাটা একদম হয়ে গেছে বন্ধুরা। এখন আমি চুলার জালটা অফ করে নিচ্ছি। আমার ঝোল কিন্তু অত বেশি নেই। আজকের মতো বিদায় নেব। এখন আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা নামানো হয়ে গেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।